আরে আপনি নামেন না কেন মোটরসাইকেল থেকে? তিন বোন ধরেন দেখেন তারপরে গাড়েন না কি করেন করো গাড়ি ধর ভাই আপনারা আসেন, আপনাদের কাজ নেই, আপনাদের গরুর কাদর ঠিক আছে। আরো দ্বিতীয়বারের মতো আমরা জমিতে আসলাম, সাইনবোর্ড টানাইছি, রোয়া রোপণ করলাম। প্রথমে তো ভাঙছিল, আবার নতুন করে আমরা করলাম। আমরা প্রশাসনের কাছে আমাদের একটাই চাই, আমরা যেন সুষ্ঠু বিচার পাই আপনাদের মাধ্যমে, আমরা এতটুকুই চাই। বাবার প্রত্যেক সম্পত্তি রোয়া গাছে ওরা উকড়ি ফেলাইছে, চাষ করছে, আবার নতুন নতুন করিয়ে সাইনবোর্ড টাঙ্গাইলাম। আমাদের বাবার প্রত্যেক সম্পত্তি, আমরা জমি চাষ করে গাছছিলাম, রোয়া গাছছিলাম, আবার পরের দিনে ওরা কিন্তু ভোরবেলায় ওরা আবার চাষ দিচ্ছে। আমরা আজকে আবার মনে করেন সাইনবোর্ড টাঙ্গাইলাম, এর আগের বারও সাইনবোর্ড টাঙ্গাইছে, ওরা আবার নিয়ে গেছে। আজকাল আমরা রোয়া গাড়লাম। আচ্ছা, আমরা প্রশাসনের কাছে বিচার চাই, আপনাদের মাধ্যমেই আমরা বিচার চাই। আমরা তো বাপের মেয়েরাও ভাইয়েরা যদি জমি পায় তাহলে বোনেরাও অবশ্যই জমির ভাগ পাইবে। এখন ভাইয়েরা জমি বোনের ঘরও খাপ ছাড়ি দিয়েছে, 90 শতক পায় দিয়েছে, 45 শতক ছাড়ি। কিছুদিন পর এখন 45ও আর দেয় না। এখন বোনেরা এই যে সাইনবোর্ড না গাইলেও জমি নেওয়ার জন্য, মানে জমি গাড়লো এরা, সাইনবোর্ড না গাইলো, এই দেখলাম জমি পাইবি এরা, সাইনবোর্ড লাগাইবে, তো লাগাইছে সাইনবোর্ড। ভেঙে ফেলছে, আবারও ধান লাগাইলাম, সাইনবোর্ড দিলাম। দেখি এখন আইন প্রশাসন আপনাদের মাধ্যমে কি করতে পারে, আমরা তাদের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই।